তুমি রাত দিন মাগো ভোরের আলো চলা সবই তুমি বিরাজ করো গাছে গাছে ফুল ফোটা মাগো ওকে চাই দাও আজ মায়ে সেচে মরে তো থামি দেখবি যদি আরে দেখবি যদি আয় মায়েরা দেখবি যদি মায়ে সেচে মরে তো থামি দেখবি যদি আমার মায়ের তিনটি নয়ন চন্দ্র সূর্য আরে হুতাস আমার মায়ের তিনটি নয়ন চন্দ্র সূর্য আরে হুতাস মর তো ধামে দেখবি যদি মায়ে সেচি মর তো ধামে দেখবি যদি আমার মায়ের মাথায় চূড়া গলে তোলে ফুলের মালা আমার মায়ের মাথায় চূড়া গলে তোলে ফুলের মালা আর মায়ে সেচে মর তো ধামে মায়ে সেচে মর তো ধামে দেখবি যদি মায়ে সেচে মর তো ধামে দেখবি যদি মায়ে সেচে মর তো ধামে দেখবি যদি আমার মায়ের তিনটি নয়ন চন্দ্র সূর্য আর হুতাস আর আমার মায়ের তিনটি নয়ন চন্দ্র সূর্য আর হুতাস মায়ে সেচে মর তো ধামে মায়ে সেচে মর তো ধামে দেখবি যদি মায়ে সেচে মর তো ধামে দেখবি যদি মায়ে সেচে মর তো ধামে দেখবি যদি আমার মায়ের মাথায় চূড়া
গলি তুলি ফুলের মালা আমার মায়ের পায়ে আলতা হালি তুলি ফুলের মালা আর মায়ে সেচে মরে তু ধামি মায়ে সেচে মরে তু ধামি দেখবি যদি আয় মায়ে সেচে মরে তু ধামি দেখবি যদি আয় মায়ে সেচে মরে তু ধামি দেখবি যদি সুপ্রশ্রোতা মণ্ডলী এবং মায়েরা বোনেরা, এখানে আপনারা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠান শুনছেন। আজকের আপনাদের জননী শীতলা মা নগর পরিদর্শনে গেছেন। আপনারা সবাই মায়ের কাছে আসুন, এসে মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিন। মায়ের হাতের শীতল চামর মাথায় বুলিয়ে নিন, আপনাদের ভালো হবে, রোগ ব্যাধি থেকে মুক্ত পাবে এবং আপনাদের সন্তানাদি ছোট বড় যারা আছে ওদেরকে নিয়ে এসে মায়ের কাছ থেকে আপনারা আশীর্বাদ নিয়ে যান। যারা আপনারা মায়ের হস্তের শীতল চামর আপনারা আপনাদের শরীরে স্পর্শ করতে চান এবং মাথায় নিতে চান, আপনারা কেউ লজ্জা ঘৃণা না করে মায়ের কাছ থেকে মায়ের হস্তের শীতল চামর মস্তকে বুলিয়ে নিন। আপনাদের সুখ শান্তি ফিরে আসবে এবং ব্যাধি রোগ হতে মুক্ত পাবেন এবং কিঞ্চিত করে আপনারা মায়ের কুম্ভ কলসে দান করবেন। আপনারা যে যেমনভাবে পারবেন আপনারা মায়ের কুম্ভ কলসে দান করুন এবং মায়ের হস্তের শীতল চামর বুলিয়ে নিন। মায়েদের কাছে অনুরোধ করছি, কিছু মায়ের অনুরোধে আবার আপনাদের মা শীতলা আসরে গেছেন, আপনারা মাথায় আশীর্বাদ নিন। তোমাকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি মাগো। বেশ জরা মাগো। নাস্তিক মায়েরা, বিশেষ করে আপনাদের যে সমস্ত ছোট বাচ্চা ছেলেমেয়েরা আছেন আপনারা মায়ের কাছে আসুন। মা শীতলার আশীর্বাদে আপনারা ব্যাধি হতে রোগ হতে মুক্ত পাবেন। হস্তের শীতল চামর মস্তকে নিয়ে আশীর্বাদ চেয়ে নিন এবং মাকে কিঞ্চিত করে দান করবেন। এ দান আপনাদের বিফলে যাবে না। তুমি যাবে সেই বিরাট নগরে প্রচার করতে মাগো। বেশ বা বেশ অক্ষয় আমার ওই বিরাট যদি না তোমার পুষ্পাঞ্জলি দেয় মাগো, তুমি ওখান থেকে হাঁক দেবে জরাসুর বলে আমি ছুটতে যাবো তোমার কাছে মাগো। তাহলে এখন আমি যাই জোরে যাত্রা কালে যেন তুই জানে আমার পিছু মামা বলে ডাকিস না জোরে, তাহলে যেমন যা হবে না বাবা মনে দেখিস জানো মাগো ডাকিস না রে
মাগো ওকে চলে যাবে মাগো তুমি যাবে চলে যাবে বেশ বেশ ওকে চলে যাবে তুমি যে পূজা করতে গেছো মাগো বেশ তোমার কথা মতন আমি তোমাকে ডাকবো না মা ওকে চলে আমার আমি তোমার কথা মতন ওই বটবৃক্ষ তলে ওই ছোট ছোট ভাই বোনদের নিয়ে খেলা করবো আর দেখি মা তুমি কতদিনে ফিরে আসো মাথা যাই গো ওই বিরাট নগরে মাথা যাই গো বিরাট নগরে মাথা যায় হারি পূজারি কি করবি বলি মামার হইয়া কাছে হলে যাই মাথা বিরাট নগরে মাথা যায় আরে ধীরে চলে মাহাই আমার ওই বিরাট নগরে মাথা যাই গো বিরাট নগরে মাথা যায় আরে আমার কি না ই সঙ্গে লইহে মামার হইয়া কাছে হলে যাই মাথা যায় গো বিরাট নগরে মাথা যাই গো বিরাট নগরী মাথা যাই গো বিরাট নগরে মাথা যাই ওকে চলে আমার তুমি যে আমাকে চলে গেছো মা বেশ আমি তোমার আশাই বসে রইলাম এই বটবৃক্ষ তলে জয় শিব শম্ভ জয় শিব শম্ভ জয় শিব শম্ভ ওম শিবায় সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বসাধিকে ত্রম্বিকে গৌরী নারায়ণী নমস্তুতে নমঃ নমঃ ওম শিবায় সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বসাধিকে ত্রম্বিকে গৌরী নারায়ণী নমস্তুতে নমঃ নমঃ ওম শিবায় সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বসাধিকে ত্রম্বিকে গৌরী নারায়ণী নমস্তুতে নমঃ নমঃ জয় শিবায় নমঃ জয় শিবায় নমঃ ওম শিবায় নমঃ হে দেবাদিদেব শঙ্কর তুমি আমায় আশীর্বাদ করে প্রভু সারা জীবন ধরে তোমার চরণ তলে যেন জীবন সমর্পণ করে আমাদের তুচ্ছ জীবনটা হাসতে হাসতে আমি যেন বিসর্জন করতে পারে জয় শিব শম্ভ জয় শিব শম্ভ জয় শিব শম্ভ জয় শিব শম্ভ একে আজ শিব শম্ভুর চরণ অর্চনা করতে গিয়ে সাহস আমার দু চোখে ভরে হলো নিদ্রা এবং সর্বশরীরটা যেন টলমল করছে এক মুহূর্তে আমি দাঁড়াতে পারছি না আজ ভূমি তল কম্পিত হচ্ছে আমার পদতল তলতে মাটি কম্পিত হচ্ছে চোখের সামনে যেন নিদ্রা আমি তো আর স্থির হয়ে দাঁড়াতে পারছি না ওগো নিদ্রা দেবে এই মধ্য নিশীথে কেন তুমি আমাকে আচ্ছন্ন করলে বলো নিদ্রা দেবে এই মুহূর্তে তুমি আমার কাছে কি চাও এই নিদ্রা দেবী যখন আমাকে আচ্ছন্ন করেছে এই মুহূর্তে আমাকে নিদ্রায় মগ্ন হতে হবে নিদ্রা ভঙ্গ হয়ে যাওয়ার পরে আমার আরাধ্য দেবতা শিব শম্ভুর চরণে বিল্লপত্র দেই সারা জীবন ধরে যেমন করে আমি তার চরণ সেবা করেছি তেমনি করে আবার আমি তার চরণ সেবা করব জয় ওই তো অদূরে বসে আছে বিরাট রাজন সুকনিদ্রা মগ্ন আমি একটিবার ডেকে দেখি না
আর যদি আমি না ডাকি তাহলে কে দেবে আমার পায়ে পুষ্পাঞ্জলি? আমি একটিবার ওই বিরাটের নিদ্রা না ভঙ্গ করতে পারলে কেউ তো দেবে না আমার পায়ে পুষ্পাঞ্জলি। একটিবার ডেকে দেখি না। ওই আজ যাবে ওই আজ শেষ নিশি ও আমি রাজা রসি হরে বসি হরি জল ও মা শেষ নিশি রাজা রসি হরে বসি যবে হইল শেষ নিশি রাজা রসি হরে বসি যবে হইল শেষ নিশি রাজা রসি হরে বসি শোনো রাজা হয়ে শুদ্ধ মতি গো রাজা শোনো রাজা হয়ে শুদ্ধ মতি গো রাজা শোনো রাজা গো হয়ে শুদ্ধ মতি গো রাজা শোনো রাজা হয়ে শুদ্ধ মতি গো রাজা কাটি যাত সব সঙ্গে লইয়া তোমার রিতে দয়া পারি যাব সব সঙ্গে লইয়া আজ তোমার কো দিতে দয়া পাটি যাত সব সঙ্গে লইয়া তোমার রিতে দয়া পারি যাব সব সঙ্গে লইয়া জাগো জাগো ও হে রাজন জাগো জাগো রাজা আজ জাগো জাগো ও হে রাজন জাগো জাগো তুমি ও রাজা এসেছি আজ এসেছি আজ তোমার ভবন জাগো জাগো ও হে রাজন আমি এসেছি আজ তোমার ভবন জাগো জাগো ও রাজা এসেছি আজ তোমার ভবন জাগো জাগো ও হে রাজন এসেছি আজ তোমার ভবন জাগো জাগো ও রাজা আমি দিয়ে যাব তোমায় ভয় চরণ জাগো জাগো ও হে রাজন যাব তোমার আবাই চরণ জাগো জাগো তুমি ও রাজা